বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা স্নেক গার্ল মুভিটিকে এক্সপ্লেন করতে চলেছি। এই মুভিটি আসলে একটি চাইনিজ মুভি, যেটি সাল 2021-এর মধ্যে রিলিজ হয়েছিল। চলুন বন্ধুরা, এবার এই মুভির কাহিনীকে শুরু করা যাক। এই মুভির শুরুতে আমরা কয়েকটি হান্টারকে দেখতে পাই, যারা জঙ্গলের মধ্যে এসেছিল একটি বিশেষ গুণ থাকা গাছকে খোঁজার জন্য। যেহেতু জঙ্গলের মধ্যে খুবই বেশি বিপদ ছিল, এই জন্যই তারা নিজেদের সাথে অনেক অ্যাডভান্স ওয়েপেনকেও নিয়ে এসেছিল। কিন্তু তখনই ওখানের মধ্যে থাকা একটি হান্টার ওখানে একটি মেয়েকে দেখতে পেয়ে যায়, যে সাপের স্কিনকে একটি ড্রেসের মতো পড়েছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই কোনো একটি জিনিস খুবই তাড়াতাড়ি হান্টারের দিকে আসছে। ওই জিনিসটি আসলে কি ছিল সেটিকে আমরা দেখতে পাই না, কিন্তু এতটা সময়ের মধ্যেই ওখানে একটি টাইটান স্নেক এসে যায়, যে ওখানের মধ্যে থাকা সমস্ত হান্টারদের উপরে অ্যাটাক করে দেয়। হান্টার গুলো নিজেদের জীবনকে বাঁচানোর জন্য ওই টাইটান স্নেকের উপর বারবার গুলি চালাতে শুরু করে, যার ফলে টাইটান স্নেক আরো বেশি রেগে যায় এবং সে এক এক করে সমস্ত হান্টারদেরকে মারতে শুরু করে দেয়। তখনই হান্টারদের মধ্যে থাকা একটি লোক দৌড়াতে দৌড়াতে একটি গুহার মধ্যে পড়ে যায়, এবং যখন সে ওই কেভকে চেক করার জন্য ওর ভিতরে চলে যায়, তখন সে ওই জায়গার মধ্যে জ্বলতে থাকা জিনিসকে দেখতে পায়, যেটি এক প্রকারের গাছ ছিল, এবং এই জ্বলতে থাকা গাছটির নাম ছিল লিথোস্পার্মাং। এবং এখানে আমরা জানতে পারি যে ওই সমস্ত হান্টার গুলো এই গাছ অর্থাৎ লিথোস্পার্মাংকে খোঁজার জন্য এই জায়গার মধ্যে এসেছিল। এই জন্যই হান্টারটি কাউকে কল করে এখানে ডেকে নেয়, এবং সে বলতে থাকে আমরা সবশেষে লিথোস্পার্মাংকে পেয়ে গিয়েছি। কিন্তু তখনই সাপের স্কিনকে পড়ে থাকা ওই মেয়েটি ওখানে এসে যায়। যেই মেয়েটিকে দেখার পর ওই হান্টারটি খারাপ খারাপ চিন্তা ভাবনা করতে শুরু করে, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে টাইটান স্নেকও এসে যায় এবং সে ওই লোকটিকেও মেরে দেয়। এখানে আমরা জানতে পারি যে ওই টাইটান স্নেক এবং ওই মেয়েটির মধ্যে খুবই ভালো বন্ধুত্ব রয়েছে, তারা তো একে অপরকে খুবই ভালোবাসে। এর পরের সিনে আমরা জঙ্গলের মধ্যে অনেকগুলো ইনভেস্টরকে দেখতে পাই, যারা এই অপারেশনের হেড অর্থাৎ মিস্টার জিয়াংপির কাছ থেকে খুশি ছিল না, কারণ তিনি এখনো পর্যন্ত তাদেরকে কোন রকম প্রফিটই দেয়নি। এরপরে জিয়াং নিজের বেস্ট সায়েন্টিস্ট, যার নাম লিচেন ছিল, তাকে এই প্রজেক্টের সম্বন্ধে বলার জন্য বলে দেয়। তখনই লিচেন ইনভেস্টরদেরকে বলতে থাকে এবারের অপারেশন অলমোস্ট প্রায় আমাদের সফল হয়ে গিয়েছিল, এবং আমরা খুব তাড়াতাড়ি লিথোস্পার্মাংকে খুঁজে বাইরে বার করব। যার উত্তরে ইনভেস্টররা লিচেনকে বলতে থাকে তুমি আমাদের এই কোম্পানির সব থেকে ভালো সায়েন্টিস্ট, এই জন্য আমরা তোমার জীবনকে বিপদের মধ্যে ঠেলতে পারবো না, কারণ এখনো পর্যন্ত ওই জায়গার মধ্যে যতগুলো মানুষ গিয়েছে তারা আর কখনোই ফেরেনি। তখনই জিয়াং এর মেয়ে বলতে থাকে আপনাদের কোন রকম চিন্তা করার দরকার নেই, কারণ এইবারে লিচেনের সাথে আমাদের সব থেকে বেস্ট সিকিউরিটি অফিসার ইয়াংও তার সাথে যাচ্ছে, যে নিজের প্রফেশনালের মধ্যে খুবই বেশি এক্সপার্ট, এমনকি সে আগের অপারেশনের মধ্যে সার্ভাইভ করেও নিয়েছিল। কিন্তু তখনই একটি ইনভেস্টর বলতে থাকে তারা তো এখনো পর্যন্ত এই কাজটিকে করার জন্য তৈরি হয়নি, কিন্তু এই সময়ের মধ্যেই তাদের কাছে একটি প্রজাপতি এসে যায়, যেটিকে ওই সিকিউরিটি অফিসার ইয়াং তাকে কিছু সময়ের মধ্যেই মেরে দেয়। তখনই আমরা জানতে পারি যে ইয়াং এর একটি চোখ আসলে রোবোটিক রয়েছে। এর পরের দিন লি চ্যাং সিকিউরিটি অফিসার ইয়াং এবং তার টিমকে নিয়ে ওই অপারেশনের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ওই টাইটান স্নেকের সাথে থাকা মেয়েটি তাদের উপর নজর রেখেছিল। এর কিছু সময় পরে তারা সবাই একটি গুহার মধ্যে পৌঁছে যায়, যেখানে তারা পৌঁছে যাওয়ার পরে বাদুরের মতো দেখতে হওয়া জীবগুলো তাদের উপর অ্যাটাক করে দেয়। এই দৃশ্যকে দেখার পর ইয়াং এর টিমের মেম্বার গুলো ওই বাদুরের মতো দেখতে হওয়া জীবগুলোর উপরেই অ্যাটাক করে দেয়। এরপরেই তারা নিজেদের ডাইরেকশনকে চেঞ্জ করে ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে দেয়। তখনই তারা ওই ক্রিয়েচারদের হাত থেকে বাঁচতে পেরে যায়, কিন্তু এর পরের মুহূর্তের মধ্যেই টাইটান স্নেক তাদের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই ইয়াং এবং তার টিমের মেম্বার গুলো এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু অন্যদিকে লিচিং জলের মধ্যে ডুবে মারাই যেতে যাচ্ছিল। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে সাপের স্কিন পরে থাকা মেয়েটি ওখানে এসে যায় এবং সে লিচিং এর জীবনকেই বাঁচিয়ে নেয়। তাদের দুজনকে দেখার পর টাইটান স্নেকও ওখানে এসে যায়। অন্যদিকে ইয়াং নিজের টিম মেম্বারদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছিল, এবং এই সময়ের মধ্যেই তারা জঙ্গলের মধ্যে অনেকগুলো বোমকেও সেট করে দেয়, এমনকি তারা সবাই মিলে টাইটান স্নেকের উপরও অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু তখনই ইয়াং এর নজর পড়ে যায় ওখানের মধ্যে পড়ে থাকা একটি কঙ্কালের উপর, এবং এখানে ইয়াং নিজের রোবোটিক চোখকে ব্যবহার করে অতীতের সমস্ত ঘটনাকে সেখানে দেখতে পেয়ে যায়। সে এখানে ফ্ল্যাশব্যাককেই দেখছিল। তখনই টাইটান স্নেক এই জায়গার মধ্যে আসতে শুরু করে দেয়, কিন্তু টাইটান স্নেক ওখানে আসার জন্য ওখানের মধ্যে থাকা সমস্ত বোমগুলোই ফেটে যায়। এরপরে ইয়াং এর টিমের একটি মেম্বার পাওয়ারফুল একটি অস্ত্রকে ব্যবহার করে টাইটান স্নেকের উপর শক্তিশালী একটি অ্যাটাক করে, এবং সে টাইটান স্নেককে ওই জায়গার মধ্যে বন্দি বানিয়ে নেয়। এর ফলে টাইটান স্নেক এখন কিছুই করতে পারছিল না, এবং তারা চারদিক থেকে ওই সাপের উপর অ্যাটাক করতে শুরু করে। অন্যদিকে মেয়েটি লিচেনকে জল থেকে বাইরে বার করে নেয়, যেখানে লিচেন এখনো অজ্ঞান অবস্থার মধ্যেই ছিল।
এবং ওই মেয়েটিও তার সামনেই বসেছিল। কিন্তু এই সময়ের মধ্যেই লিচেং এর জ্ঞান ফেরত চলে আসে। কিন্তু ওই মেয়েটি টাইটান স্নেকের চেল্লানোর আওয়াজকে শুনতে পেয়ে যায়। এই জন্য সে নিজের বন্ধু টাইটান স্নেককে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়াতে শুরু করে দেয় যেখান থেকে আওয়াজ আসছিল। ইয়াং নিজের তীরকে ব্যবহার করে টাইটান স্নেকের উপরেই অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু তখনই ওই মেয়েটি টাইটান স্নেকের সামনে এসে যায় এবং সে ওই অ্যাটাকটিকে নিজের উপরেই নিয়ে নেয়, যার ফলে ওই তীরটি এসে মেয়েটির গায়ে লেগে যায়। এরপরে টাইটান স্নেক রেগে গিয়ে পুরোপুরি ভাবে পাগল হয়ে যায়। এই জন্যই সে এক এক করে ইয়াং এর সমস্ত লোকগুলোকেই মেরে দিতে শুরু করে। এর ফলে এই লড়াইয়ের মধ্যেই ইয়াং এর সাথে থাকা সমস্ত টিম মেম্বার গুলোই মারা যায়। ওই জায়গার মধ্যে লিচেংও পৌঁছে যায় এবং যখন সে দেখতে পায় ওই মেয়েটি অজ্ঞান অবস্থার মধ্যে পড়ে রয়েছে, তখন সে ওই মেয়েটিকে তুলে নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়, যেখানে ওই মেয়েটি এখনো অজ্ঞান অবস্থার মধ্যেই ছিল। তার তো আসলে কোন রকম জ্ঞানই ফেরত আসছিল না, কিন্তু লিচেং এর কাছে ওই মেয়েটির ব্রেসলেট ছিল যেটিকে সে খুবই ভালোভাবে দেখছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই মেয়েটিকে বাঁচানোর জন্য টাইটান স্নেক এসে গিয়েছে, কিন্তু তখনই ওই মেয়েটির চোখ খুলে যায় এবং আমরা এটিকে জানতে পারি যে ওই মেয়েটির আসলে এটি একটি স্বপ্ন ছিল, যেহেতু ওই মেয়েটি আজ থেকে আগে কখনোই এত বড় শহরকে দেখেনি এবং সেই শহরের ঘটনাকে এক্সপিরিয়েন্স করেনি। এই জন্য সে এই জায়গার মধ্যে অনেকটাই বেশি কনফিউশনের মধ্যে পড়ে যায়। এদিকে লিচেন ওই ব্রেসলেটকে স্ক্যান করতে শুরু করে, যার সাহায্যে সে এটিকে জানতে পেরে যায় যে এই ব্রেসলেটের মধ্যে 1% লিথোস্পার্মাং রয়েছে। কিছু সময় পরেই লিচেন এই অপারেশনের হেড মিস্টার জিয়াং এর সাথে কন্ট্যাক্ট করে নেয় এবং সে তাকে এটির সম্বন্ধে পুরো রিপোর্টই দিয়ে দেয়। এখানে জিয়াংলি তাকে পুরোপুরি ভাবে সাপোর্ট করতে থাকে। এরপরে লিচেন জিয়াংলিকে বলতে থাকে, আমার মনে হয় এই মেয়েটি ছোটবেলা থেকেই টাইটান স্নেকের সাথেই বসবাস করে, এই জন্য আমি এই মেয়েটিকে এখানে রেখে তার উপর স্টাডি করতে চাই। এরপরে জিয়াং এর মেয়ে লিচেং এর কাছে পৌঁছে যায়, কিন্তু ওই সময়ের মধ্যে ওই মেয়েটি নিজের ব্রেসলেটকে চুরি করে নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং যখন লিচেং এটিকে জানতে পেরে যায় তখন সে তাকে ধরার জন্য তার পিছু করতে শুরু করে দেয়। ওখানে ওই মেয়েটি দৌড়াতে দৌড়াতে একটি কাপলের কাছে পৌঁছে যায় এবং এখানে সে প্রথমবারের জন্য মানুষদেরকে দেখছিল এবং সে তাদের সাথে দেখাও করছিল। এই জন্য সে এখনো পর্যন্ত কিছুকেই না বুঝতে পেরে পুরোপুরি ভাবে কনফিউজের মধ্যে ছিল। এরপরে এখানে সিন শিফট হয়ে যায়, যেখানে আমরা তিনটি ছেলেকে দেখতে পাই, যেখানে তারা ব্যাটারিকে বিক্রি করে অনেক টাকাকেই কামিয়েছিল এবং তারা এই জায়গার মধ্যে পার্টি করতে শুরু করে দেয় এবং তাদের কাছে ভিন্ন ভিন্ন ধরনের মদও ছিল। কিন্তু এই সময়ের মধ্যেই টাইটান স্নেকের সাথে থাকা ওই মেয়েটি ওখানে এসে যায়। ওখানের মধ্যে থাকা আসলে একটি ছেলে ব্যাটারিকে চেক করছিল, কিন্তু ওই মেয়েটিকে দেখার চক্করে সে অন্য একটি ছেলের বডির মধ্যে প্লাগকে ঢুকিয়ে দেয় এবং এই সময়ের মধ্যেই তারা তাড়াতাড়ি করতে করতে তাদের কাছে থাকা ওয়াইনও নিচে পড়ে যায়। এই জন্যই তাদের চারজনের এখানে ইলেকট্রিক শক লেগে যায়, অর্থাৎ ওই তিনটি ছেলের সাথে সাথে ওই মেয়েটিকেও ইলেকট্রিক শক লেগে যায়। কিন্তু ওই মেয়েটির যন্ত্রণা তার প্রবলেম গুলোকে টাইটান স্নেকও বুঝতে পারছিল, এই জন্য সে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য সিটির দিকে আসতে শুরু করে দেয়। অন্যদিকে লিচাং খুব তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে এসে গিয়ে ওই প্লাগকে সরিয়ে দেয়। এরপরে সে ওই মেয়েটিকে নিয়ে আবার ওই জায়গার মধ্যে এসে যায়। এর পরের দিন থেকে লিচাং ওই মেয়েটিকে মানুষের মতোই জীবনযাপনকে কাটানোর জন্য সবকিছুই শেখাতে থাকে, কিন্তু ওই মেয়েটির জন্য এই সমস্ত কাজগুলোকে করা খুবই একটি মুশকিল ছিল। সে তো আসলে ভালোভাবে কাপড় কেউ পরতে পারছিল না। এরপরে লিচেং ওই মেয়েটিকে অবজার্ভ করতে শুরু করে, তখনই সে জানতে পেরে যায় যে টাইটান স্নেক লিথোস্পার্মাংকেই খাওয়ার জন্য সে এত বিশাল হয়ে গিয়েছে বছরের পর বছর। এই জন্যই সে একটি স্নেক থেকে টাইটান স্নেকেও পরিবর্তন হয়ে গিয়েছে। এসব ছাড়া ওই মেয়েটি এবং টাইটান স্নেকটি একে অপরের যন্ত্রণাকেও বুঝতে পারে। অন্যদিকে আমরা একটি বারের মধ্যে ইয়াংকে দেখতে পাই, যে টাইটান স্নেকের হাত থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু সে নিজের টিমমেটকে হারিয়ে খুবই রেগে গিয়েছিল। অন্যদিকে টাইটান স্নেক ওই মেয়েটিকে বাঁচানোর জন্য সিটি এরিয়াতে এসে যায়। এরপরে আমাদেরকে একটি বিজনেসম্যানকে দেখানো হয়, যে নিজের কলের মধ্যে কারোর সাথে কথা বলছিল, যেখানে কিছুটা দূরে তার মেয়ে খেলাধুলা করছিল এবং ওই মেয়েটির স্কেটবোর্ড যখন একটি গাছের কাছে পৌঁছে যায় তখন টাইটান স্নেক ওই স্কেটবোর্ডটিকে আবার ওই মেয়েটির দিকেই পাঠিয়ে দেয়। এটিকেই দেখার পর ওই ছোট মেয়েটি গাছের দিকে আসতে শুরু করে দেয়, যেখানে সে টাইটান স্নেককে দেখতে পেয়ে যায় এবং টাইটান স্নেকও তাকে খুবই ভালোভাবে দেখছিল। কিন্তু তখনই পেছন দিক থেকে এসে কয়েকটি গুন্ডা ওই ছোট মেয়েটিকে কিডন্যাপ করে নেয় এবং তারা ছোট মেয়েটিকে গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে নিজেদের আড্ডার মধ্যে পৌঁছে যায়। এরপরে আমরা গাড়ির মধ্যে ওই ছোট বাচ্চাটিকে দেখতে পাই, যে এখানে ভয় পেয়ে গিয়ে কাঁদতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে টাইটান স্নেক ওই গাছের কাছে পৌঁছে যায় এবং টাইটান স্নেককে দেখার পর ওখানের মধ্যে থাকা সমস্ত গুন্ডাগুলোই অবাক হয়ে যায়। তো ওই সমস্ত গুন্ডাগুলো টাইটান স্নেকের খাবার হিসাবে ওই ছোট মেয়েটিকেই গাড়ির বাইরে বার করে দেয়, কিন্তু টাইটান স্নেক অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে ওই গাড়িকেই জড়িয়ে ধরে নেয় এবং সে একটি বারের মধ্যেই ওই গাড়িকে খেয়ে নেয়। কিন্তু তখনই ওই ছোট বাচ্চাটি টাইটান স্নেকের বডির মধ্যে একটি তীরকে গেঁথে থাকতে দেখতে পায়।
পায় এবং সে ওই তীরটিকে টাইটান স্নেকের বডি থেকে বাইরে বার করে দেয়, যার ফলে এখন টাইটান স্নেকের যন্ত্রণা কম হতে শুরু হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই টাইটান স্নেকের সাথে থাকা ওই বড় মেয়েটিও এই জিনিসটিকে ফিল করতে পেরে যায়। এই জন্য সে তাড়াতাড়ি নিজের ঘুম থেকে উঠে পড়ে এবং সে লিচেনকে সাপের টয়কে দেখে কিছু বোঝানোর চেষ্টা করতে থাকে। এরপরে লিচেন তাকে বাইকের মধ্যে বসিয়ে নিয়ে শহরের দিকে আসতে শুরু করে দেয়, যেখানে লিচেনকে ওই মেয়েটি কোন লোকেশনের দিকে গাইড করতে শুরু করে। এরপরে তারা দুজনেই ওই লোকেশনের মধ্যে পৌঁছে যায়, যেখান থেকে ওই ছোট মেয়েটি টাইটান স্নেকের বডি থেকেই ওই তীরকে বাইরে বার করে দিয়েছিল। এরপরে টাইটান স্নেক একটি নদীর কিনারের কাছে পৌঁছে যায় এবং সে গাড়িকে নিজের বডি থেকে বাইরে বার করে দেয়। কিন্তু যখন এই দৃশ্যকে একটি লোক দেখে নেয় তখন তো তার অবস্থায় খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখতে দেখতে টাইটান স্নেকও জলের ভিতরে চলে যায়। অন্যদিকে ওই মেয়েটিও টাইটান স্নেককে ট্র্যাক করতে করতে এই জায়গার মধ্যে এসে যায়, কিন্তু টাইটান স্নেক ওই জায়গার মধ্যেও ছিল না, কারণ সে তো জলের মধ্যেই ঢুকে গিয়েছিল। এর পরের দিনই টাইটান স্নেকের খবর সমস্ত নিউজ চ্যানেলের মধ্যেই ছড়িয়ে যায়, যার ফলে পুলিশ এবং স্নেক হান্টাররা তাকে ধরার জন্য বেরিয়ে পড়ে এবং এই সময়ের মধ্যেই ওই ছোট বাচ্চাটিরও নিউজ সামনে এসে যায়। আসলে ওই মেয়েটি যাকে টাইটান স্নেক বাঁচিয়েছিল। অন্যদিকে জিয়াংপির মেয়ে নিজের বাবাকে বলতে থাকে টাইটান স্নেক এবং ওই মেয়েটিকে একে অপরকে খোঁজা খুবই ভালো ক্যাপাবিলিটি রয়েছে, যার সাহায্যে আমরা অতি সহজেই টাইটান স্নেককে ধরতেও পেরে যেতে পারবো এবং এরপরে আমরা তার উপরে রিসার্চ করতেও পারবো। কিন্তু লিচেং এইসবের জন্য এখনো পর্যন্ত তৈরি হয়নি। এই জন্য সে জিয়াংপের মেয়েকে বলতে থাকে তুমি জানো না আসলে ওই টাইটান স্নেকটি কতটা পাওয়ারফুল। এরপরে জিয়াংলি লিচেনকে নিজের সাথে একটি জায়গার মধ্যে নিয়ে চলে যায় এবং সে তাকে বলতে থাকে আমি তোমার কথাকে খুবই ভালোভাবে বুঝি, কিন্তু তুমি নিজেই চিন্তা করো টাইটান স্নেক যদি অন্য কারো কাছে পৌঁছে যায় তাহলে তারা টাইটান স্নেকের সাথে কি করবে। এরপরে সে বলতে থাকে আমরা টাইটান স্নেক এবং মেয়েটিকে ধরে নিয়ে আবার জঙ্গলের মধ্যে তাদেরকে সেফ ছেড়ে দেব। কিন্তু লিচেং বলতে থাকে ওই জায়গাটি আসলে একটু মাত্রও ঠিক নয়, তাদের ঘর তো আর কখনোই তৈরি হতে পারে না। এরপরে আমরা দেখতে পাই লিচেং এই সিচুয়েশনের জন্য খুবই প্রবলেমের মধ্যে এসে যায় এবং সে বুঝতে পারছিল না এই সিচুয়েশনের মধ্যে তার কি করা উচিত, কারণ সে টাইটান স্নেক এবং ওই মেয়েটিকে বাঁচাতে চেয়েছিল এবং সে তাদেরকে কিছুই আর হতে দিতে চাচ্ছিল না। এরপরে লিচেং ওই মেয়েটিকে নিজের সাথে একটি জায়গার মধ্যে নিয়ে চলে আসে এবং সে ওই মেয়েটিকে নিজের বাবা মার সম্বন্ধে সবকিছুকে বলতে শুরু করে দেয়। এই সমস্ত কথাগুলোকে বলতে বলতে লিচেং খুবই দুঃখী হয়ে যায়, কিন্তু তখনই ওই মেয়েটি লিচেং এর হাতকে ধরে নেয় এবং সে লিচেংকে এখানে হাসার জন্য বলে দেয়। কিন্তু এই সময়ের মধ্যে ইয়াং নিজের পুরো টিমকে নিয়ে এই জায়গার মধ্যে এসে যায়। সে ওখানে এসে যাওয়ার পরেই লিচেংকে তো সব থেকে প্রথমে অজ্ঞান করে দেয়। এরপরে তারা ওই মেয়েটিকেও বন্দি বানিয়ে নেয় এবং তারা তাকে হাই ভোল্টেজের শক দিতে শুরু করে দেয়। এরপরে লিচেং এরও জ্ঞান ফেরত চলে আসে এবং সে এই দৃশ্যকে নিজের সামনেই হতে দেখতে পায় এবং সে চেয়েও ওই মেয়েটিকে সাহায্য করতে পারছিল না। কিন্তু তখনই টাইটান স্নেক এই জিনিসটিকে ফিল করতে পেরে যায় ওই মেয়েটি যন্ত্রণার মধ্যে রয়েছে বলে। এরপরে সে ওই মেয়েটির লোকেশনের মধ্যেই পৌঁছে যায়, কিন্তু তারা ওই মেয়েটির চারপাশে হাই ভোল্টেজের খুবই বড় একটি শককে রেখেছিল। এরপরে টাইটান স্নেক যখন ওই মেয়েটিকে বাঁচানোর জন্য আগে চলে আসে তখন টাইটান স্নেককে ইলেকট্রিক শক লাগতে শুরু হয়ে যায়। কারেন্ট এতটাই হাই ভোল্টেজের ছিল যে যার ফলে টাইটান স্নেক ওই জায়গার মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এরপরে জিয়াংপির সমস্ত বিজ্ঞানীরা টাইটান স্নেকের উপর রিসার্চ করতে শুরু করে দেয়। লিচেং এরও এখন পুরোপুরি ভাবে জ্ঞান ফেরত চলে আসে এবং সেই সিচুয়েশনের জন্য খুবই বড় প্রবলেমের মধ্যে পড়ে যায় এবং যখন সে এই দৃশ্যকে দেখে বাইরে যেতে শুরু করে দেয় তখন সিকিউরিটি গার্ডেরা তাকে বাইরে যেতে মানা করে দেয়, কিন্তু জিয়াং তাকে বলে দেয় যে তারা যেন লিচেংকে এখানে ছেড়ে দেয়। বাইরে এসে আমরা দেখতে পাই লিচেং খুবই বেশি রেগে গিয়েছে এবং সে ডিসাইড করে নেয় যে সে যে কোনো ভাবে টাইটান স্নেক এবং ওই মেয়েটিকে বাঁচাবে। এখানে বিজ্ঞানীরা টাইটান স্নেকের বয়সকে জানার চেষ্টা করতে থাকে। তখনই জানতে পারা যায় যে টাইটান স্নেকের বয়স হলো 350 বছর। অন্যদিকে লিচেং মেয়েটির কাছে পৌঁছে গিয়ে তাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। এখানেই লিচেং ওই মেয়েটির জ্ঞানকে ফেরত নিয়ে আসার জন্য অনেকবারই চেষ্টা করতে থাকে, কিন্তু ওই মেয়েটির জ্ঞান তো ফেরতই আসছিল না এবং এই কারণের জন্য লিচেং খুবই দুঃখী হয়ে যায়, এমনকি সে কাঁদতেও শুরু করে দেয়। আসলে লিচেং ওই মেয়েটিকে খুবই পছন্দ করত। এসব ছাড়া ওই মেয়েটি তাকে জলে ডুবে যাওয়া থেকেও বাঁচিয়েছিল। কিন্তু তখনই লিচেং ওই জায়গার মধ্যে একটি ব্যাটারিকে দেখতে পায়, তার সাহায্যে সে ইলেকট্রিক শক লাগিয়ে ওই মেয়েটির জ্ঞানকে ফেরত নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটির এখনো পর্যন্ত জ্ঞান ফেরত আসছিল না এবং এই সিচুয়েশনের জন্য লিচেংই নিজেকে দায়ী মনে করতে থাকে, কারণ সে যদি এই মেয়েটিকে এই জায়গার মধ্যে না নিয়ে আসতো তাহলে সবকিছু এই জায়গার মধ্যে নর্মাল চলতো। কিন্তু তখনই হঠাৎ করে ওই মেয়েটির জ্ঞান ফেরত চলে আসে। ওই মেয়েটির জ্ঞান ফেরত আসার সাথে সাথে টাইটান স্নেকও আবার উঠে পড়ে, যার ফলে সবাই ভয় পেয়ে গিয়ে ওই জায়গা থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনই ইয়াং এবং তার টিমের মেম্বাররা
গার্ডরা টাইটান স্নেকের উপর গুলি চালাতে শুরু করে দেয়, যার ফলে টাইটান স্নেকও তাদের দিকে আসতে শুরু করে দেয়। এর ফলে সবাই ভয় পেয়ে গিয়ে ওই জায়গা থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখনই জিয়াং এর মেয়ে তাদের সবাইকে এই জায়গা থেকে পালানো থেকে আটকাতে থাকে। কিন্তু তখনই টাইটান স্নেক একটি বড় জিপকে তাদের উপরেই ছুঁড়ে দেয়, যার ফলে জিয়াং এর মেয়ে এবং ইয়াং খুবই ইনজার্ড হয়ে যায়। এখানে জিয়াং এর মেয়ে ওই অ্যাক্সিডেন্টের জন্য মারা যায়, কিন্তু ইয়াং যে এখনো পর্যন্ত ইনজার্ড ছিল সে এখনো পর্যন্ত হারকে মানেনি। এই জন্য সে সব থেকে প্রথমে উঠে টাইটান স্নেকের উপর খুবই পাওয়ারফুল একটি অ্যাটাক করে, যার ফলে টাইটান স্নেক ওই জায়গার মধ্যেই পড়ে যায়। কিন্তু তখন ওই মেয়েটিও ওই জায়গার মধ্যে এসে যায়। এখানে এই মুভির সিন কাট হয়ে যায় এবং আমরা পরের দিনকে দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে টাইটান স্নেক এখনো বেঁচে রয়েছে এবং ওই মেয়েটি তাকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে লিচেংও পৌঁছে যায়। কিন্তু এখন লিচেংকে ওই মেয়েটি খারাপ মানুষ মনে করতে শুরু করে। এরপরে লিচেংও টাইটান স্নেকের উপর তেমন ভাবে তার শরীরের মধ্যে হাত দেয় যেমন ভাবে ওই মেয়েটি টাইটান স্নেকের উপর টাচ করত। তারপরে টাইটান স্নেক তাকে আর কিছুই করেনি। এরপরে টাইটান স্নেক এবং ওই মেয়েটি নিজের ঘর অর্থাৎ ওই গুহার মধ্যে এসে যায়, যেখানে তাদের সাথে এখন লিচেংও এসে গিয়েছিল, যেখানে লিচেং এর সামনে অনেকটাই বেশি পরিমাণে লিথোস্পার্মাং ছিল। কিন্তু এই সময়ের মধ্যে ওই মেয়েটি লিচেং এর উপর রেগেছিল। কিন্তু এখানেই লিচেং টাইটান স্নেকের বডির মধ্যে একটি ট্র্যাকারকে দেখতে পেয়ে যায় এবং সে বুঝতে পেরে যায় এই ট্র্যাকারকে জিয়াংই লাগিয়েছে এবং জিয়াং এর টিম খুব তাড়াতাড়ি এই জায়গার মধ্যে আসতে চলেছে। এরপরে লিচেং খুব তাড়াতাড়ি ওই গুহা থেকে বাইরে চলে আসে, যেখানে জিয়াং নিজের লোকদের সাথে ওই জায়গার মধ্যে আগে থেকেই চলে আসে। এখানে লিচেং তাদেরকে এই কাজটিকে করার জন্য মানা করে দেয়, কিন্তু জিয়াং লিচেং এর পায়ের উপরে গুলি চালিয়ে দেয়। এরপরে লিচেং জিয়াং এর গানকে নিজের বুকের উপর উঠিয়ে দেয় এবং সে বলতে থাকে, তুমি আজ পর্যন্ত আমাকে যতটা পরিমাণে সাহায্য করেছ সেগুলোর ঋণকে আমি এখানেই শোধ করে দেব। এই কথাকেই বলার পর লিচেং নিজের মধ্যেই ওই গুলিকে শুট করে দেয়। কিন্তু ওই সময়ের মধ্যেই তাদের উপর বাদুরের মতো ক্রিয়েচার গুলো আবার অ্যাটাক করে দেয়, যার ফলে তারা সবাই তাদের উপর ফায়ারিং করতে শুরু করে দেয়। কিন্তু ওই সমস্ত ক্রিয়েচার গুলো তাদেরকে এক এক করেই মেরে দিতে থাকে। এই সময়ের মধ্যেই জিয়াং ওই গুহার মধ্যে ঢুকে যায় এবং সেই লিথোস্পার্মাংকে দেখে খুবই খুশি হয়ে যায়। কিন্তু তখনই ওখানে ওই মেয়েটি এসে যায় এবং এরপরে টাইটান স্নেক মিস্টার জিয়াংকে গিলে খেয়ে নেয়। বাইরে লিচেং এখনো পর্যন্ত জ্ঞান হারা অবস্থার মধ্যেই পড়েছিল এবং মেয়েটি যখন তাকে খুবই ইনজার্ড অবস্থার মধ্যে দেখতে পায় তখন সে খুবই দুঃখী হয়ে গিয়ে কাঁদতে শুরু করে দেয়। এরপরে লিচেং ওই মেয়েটিকে নিজের ব্রেসলেটকেও দিয়ে দেয়। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের একটি সিন থেকে জানতে পেরে যাই যে লিচেং আগে থেকেই ওই মেয়েটির বডির মধ্যে ডিএনএ রেপ্লিকেটের সম্বন্ধে জেনে গিয়েছিল, কিন্তু সে নিজের এই রিসার্চকে ডিলিট করে দেয়। কিন্তু এই জিনিসটি তার রিসার্চকে আরো অন্য লেভেলের মধ্যে নিয়ে চলে যেতে পারত। অন্যদিকে ইলিগাল সায়েন্টিফিক রিসার্চের জন্য জিয়াং এর কোম্পানিকে সরকার সিল করে দেয়। এরপরে আমরা ওই ছোট মেয়েটিকে দেখতে পাই যার সাথে টাইটান গার্ল নামক মেয়ে অর্থাৎ স্নেক গার্ল ওখানেই বসেছিল। এর সাথে সাথে ওই জায়গার মধ্যে টাইটান স্নেকও উপস্থিত ছিল এবং টাইটান স্নেক তাদের দুজনের দিকেই তাকিয়েছিল। এরপরে টাইটান স্নেককে দেখিয়ে এই জায়গার মধ্যে এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল স্নেক গার্ল মুভির পুরো কাহিনী। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।